তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 11.2 এর যে অন্তবৃত্ত অঙ্কনটা রয়েছে না, সেই চ্যাপ্টারে আজকে শুরু করব। তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে এই 11 কোষে দেখি 11-র যে পরিবৃত্ত চ্যাপ্টারটা আছে না, অর্থাৎ 11.1-এর যে পরিবৃত্ত চ্যাপ্টার আছে, সেখানে আমি দুটো ভিডিওতে আমি সমস্ত পরিবৃত্তের অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের করাবো কি না, কোষে দেখি 11.2 এর যে অন্তবৃত্ত অঙ্কন করা আছে সেটা আজকে আমি তোমাদের করাবো। দেখো কি বলেছে, দেখো নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করে, এখানে দিয়ে দিয়েছে বাহু বা কোণের মানগুলো বিভিন্ন জায়গায়, সেগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং প্রতিটি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করে সেই অন্তবৃত্তের কি বলেছে, অন্তবৃত্ত অঙ্কন করার পর এবং তাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং তাদের ব্যাসার্ধ কত হচ্ছে সেই মাপটা তোমাকে লিখতে বলেছে। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আমি একের অঙ্কটাকে করি। কি বলেছে দেখো, বলেছে তিনটি বাহুর দৈর্ঘ্য, বলছে তিনটি বাহুর দৈর্ঘ্যর মধ্যে একটা হলো 7 সেমি, একটা হলো 6 সেমি আর একটা হলো 5.5 সেমি। এই তিনটে বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছিল। চলো প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি তিনটে বাহু দিয়ে। তাহলে কত কত দিয়েছে আমি সবার প্রথমে নিই, দাঁড়া দেখো কত কত দিয়েছে ভালো করে দেখো। প্রথমে দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে হচ্ছে 7 সেমি। ঠিক আছে, 7 সেমি প্রথমেরটা, তাহলে লিখি 7 সেমি, এই যে 7। ঠিক আছে, তারপর একটা আছে দেখো 6 সেমি। ঠিক আছে, 6 সেমি, এই যে 6, তাহলে এইখান থেকে এই যে 6, এই যে 6। ঠিক আছে, আর একটা কত আছে, আর একটা আছে 5.5। ঠিক আছে, 5 পয়েন্ট, এই যে 5। সরে গেছে একটুখানি, 5.5, এই যে 5.5। হয়ে গেল। তাহলে কত কত আছে, প্রথমেরটা হচ্ছে 7 সেমি, তারপর এটা কত আছে 6 সেমি, তারপর এটা কত আছে 5.5 সেমি। ঠিক আছে, আমাকে কি বলছে, এটা দিয়ে সবার প্রথমে আগে যেমন আগে পরিবৃত্ত করি সেমভাবে এখানে তাই ত্রিভুজ অঙ্কন করবো। আগে ত্রিভুজটা করি, সবার প্রথমে আগে ত্রিভুজটা করি ত্রিভুজটাকে। যে কোনো মাপে একটা সরলরেখা নিলাম। ঠিক আছে, এবার কি কি করবে দেখো, এখানে বলছে 5.5 আছে, 6 আছে, 7 আছে, তাহলে তুমি যেটা ইচ্ছা যা করতে পারো। আমি কি করব, এইটাকে 5 পয়েন্ট করবো, এটাকে 6 করবো আর এইটাকে 7 করব। ঠিক আছে, তো সবার প্রথমে আমি 5.5টাকে নিই, ছোটোটাকে নিই, সব থেকে ছোটোটা সবসময় উপরে করার চেষ্টা করবে। বসাই। ঠিক আছে, তারপরে করছি আমি 6 নিই, 6টা নিচে করি। ছয় করছি, এইখানে বসিয়ে 6 করব। এই যে 6 করলাম, তারপরে লাস্টেরটা কত আছে 7, তাই তো 7, তাহলে 7টা এখান থেকে টেনে দিই। ব্যাস 7 হয়ে গেল, এবার এগুলোকে যোগ করে দিই। ঠিক আছে, এটাকে যোগ করি। নাম দিয়ে দিই এ বি সি।
তো হয়ে গেল ত্রিভুজ। দেখো আগেরবার পরিবৃত্ততেও কী করেছিলাম, প্রথমে আমরা ত্রিভুজে গেছিলাম, আঁকার পর কী করেছিলাম আমরা, প্রথমে আমরা কী করেছিলাম ত্রিভুজে গেছিলাম, আঁকার পর আমরা কী করতে বলেছিলাম আমাদের পরিবৃত্ত, এটাতে তোমাদের কী করতে বলে দেখো অন্তবৃত্ত। তাহলে পরিবৃত্তের সময় আমরা কী করেছিলাম একটু মনে করে দিই, পরিবৃত্তের সময় আমরা করেছিলাম আমরা যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করা, এটা হলো মানে পরিবৃত্তের মানে জিনিস। আর অন্তবৃত্ততে কী করতে হবে, তোমার যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম যে পরিবৃত্তর বেলায় যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, আর অন্তর্বৃত্তের বেলায় যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি যে কোনো দুটো কোণকে করি, আমি এই বি আর সি এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে কিভাবে সমদ্বিখণ্ডিত করব, একদম সহজ। প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো, ভালো করে দেখো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এখানে বসিয়ে দিয়ে এইখান থেকে মাপটা নেবে, বসিয়ে এখানে টানবে, ঠিক আছে, আর এই জায়গাটাতে বসিয়ে টানবে। ব্যাস সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সমদ্বিখণ্ডিত হয়ে গেল, দেখো অর্ধেক করে ফেললাম আমি দুটোকে, কোনটা দেখো অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার কি করব, আমি সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করি, যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই জায়গাটাতে বসাবো, বসিয়ে এখানে টানবো, ঠিক আছে, সেমভাবে বসিয়ে এই জায়গাটা বসিয়ে একটু এদিকে করতে হবে, এদিকে টানবো, তাহলে কোন জায়গাটায় যুক্ত হয়েছে দেখো, এই যে এই জায়গাটা কিন্তু যুক্ত হয়েছে, এটাকে যোগ করে দিই দুটোকে। হয়ে গেল, এই যে জায়গাটা যুক্ত হলো না, সেটাকে আমি নাম দিলাম ও। ঠিক আছে, এইবার কি করবে ভালো করে শোনো। তাহলে কি করলাম, আমি সবার প্রথমে যে কোনো দুটো কোণকে আমি সমদ্বিখণ্ডিত করলাম, করার পর এইবার কি করবে দেখো, এইবার যে এই ও কোণটাকে আছে না, এই ও কোণটাকে কি করবে, মানে ও কোণ থেকে মানে কম্পাস বসে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো। পরিষ্কার কথা, ও ধরো মনে করো দেবে, তুমি মনে মনে ভাবো যে ওটাকে আবার তুমি সমদ্বিখণ্ডিত করবে, মনে মনে ভাবো, ওসব বৃত্তচাপের কথা ভুলে যাও। পরিষ্কার কথা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মনে করো ফের ওটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবে, মানে ও বিন্দুটাকে ফের তুমি সমদ্বিখণ্ডিত করবে। তবে অবশ্যই যখন বৃত্তচাপটা অঙ্কন করবে না, যে কোনো একটা মাপের বৃত্তচাপ অঙ্কন করবে, তখন এর ভেতরে থাকবে, এই যে এইটার মধ্যে থাকবে। দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাপারটাকে কেমন। এই যে ও বিন্দুতে বসাবে সবার প্রথমে, মানে বলতে চাও এই কোণটায় একটা লম্ব টানবো, এই কোণটায় একটা লম্ব টানবো। দেখো সবসময় এর বাইরে না হয়, এর ভিতরে হতে হবে। এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবো, দেখো এর ভিতরে থাকতে হবে অবশ্যই। এই দেখো এইরকম, এটা হলো এই যে এর ভিতরে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এই দুটো আগে স্পর্শ করো, অর্থাৎ ও বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ভালো করে লক্ষ্য করে দেখো, ও বিন্দু দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই যে বিসির ওপর, ঠিক আছে। এইবার এই একই বৃত্তচাপের মাপ নিয়ে এইখানে বসিয়ে, একই বৃত্তচাপের মাপ নিয়ে মানে লম্ব টানবো আর কি, পরিষ্কার কথা, এইখানটায় টানবো, আবার সেই একই মাপ নিয়ে এইখানে বসিয়ে এখানে টানবো। তোমাদের তাহলে আর একটা কথা বললাম যে ও বিন্দু দিয়ে, ভালো করে শোনো, ও বিন্দু দিয়ে ঠিক মানে সমদ্বিখণ্ড টাইপের করছি, ঠিক ওরকম টাইপের না, ঠিক অনেকটা ওরকম টাইপের। কী করছি, এই যে এইখানটা একটা বৃত্তচাপ অঙ্কন করবো, এই বাহুটার অবশ্যই এর থেকে বাইরে নেবে, এবং এইটা না এখানে বেরিয়ে যায়, এরকম না হয়, সবসময় যাতে এই বিসি দাগটার ওপরে হয়, এই বৃত্তচাপটা যাতে বিসি দাগকে মানে বিসিকে যাতে ছেদ করে, মানে এই বিসিকে দেখো দেখতে পাচ্ছ করে, এখানে এরকম টানবে, টানার পর এইখানে আর এইখানে বসে এরকম টানবে, টানার পর এবার একটা লম্ব টেনে দাও, এদেরকে যুক্ত করো। দেখো আমি বলছি পুরোটাকে করতে হবে না, মানে এই যে ব্যাসার্ধটাকে পাওয়ার জন্য করা, এই যে এইটুখানি টানবে, তোমার পুরোটা টানতে হবে না, জাস্ট এই মাপটা কিসের জন্য, এইটুখানি মাপের জন্য, মানে এইটুখানি মাপের জন্য এই দাগটা তোমাকে করা। এটা পুরোটা না টানলেও হবে, বা পুরোটা যদি টানো তাতেও কোনো ক্ষতি নেই। তাহলে এইটুখানি টানলে হবে, কারণ আমার এইটুখানিই দরকার, ঠিক আছে। কী করলাম ভালো করে দেখো, ও বিন্দুতে বসিয়ে এখানে কী করলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আর এখানে বসে আর এখানে বসে এখানে টানলাম, টানার পর এই যে ও বিন্দুতে এটার সঙ্গে যুক্ত করব, ঠিক আছে। আমি এটাকে না যুক্ত করে শুধু এইটুখানি করলেই হবে,
ওপি নাম দিলাম এটা, ঠিক আছে। তোমরা যদি মনে করো এই পুরোটা যোগ করবে, বারবার করে বলি, তোমরা যদি মনে করো যে এই পুরোটা যোগ করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার দরকার নেই, কারণ আমার এইটুখানি দরকার। এবার দেখো এই ওপি ব্যাসার্ধর মাপ নিয়ে আমি একটা মানে বৃত্ত অঙ্কন করবো, ওপি ব্যাসার্ধর মাপ নিয়ে। তাহলে এটা অন্তবৃত্ত হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। এইবার দেখো এই অন্তবৃত্ত আঁকছি, দেখো। ও শিট, সরি। দাঁড়াও, এর কম্পাসটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, এই মাপটা নিয়ে এই তুমি গোল বৃত্তচাপ মানে বৃত্ত অঙ্কন করো, এই দেখো স্পর্শ করবে। ঠিক আছে, এই হয়ে গেল অন্তবৃত্ত। ঠিক আছে, নড়ে গেছে না, তাই একটু বেরিয়ে গেছে, অসুবিধা নেই, তোমাদের মিলিয়ে যাবে। এটা তো একটু নড়ে গেল না। তাহলে এই হলো তোমাদের অন্তবৃত্ত। এবার তোমাকে কী করতে হবে, ব্যাসার্ধর মাপটা তোমাকে লিখে দিতে হবে। এই হয়ে গেল দেখো ত্রিভুজের অন্তবৃত্ত। এবার তোমাকে ব্যাসার্ধর মাপটা কত আছে আমি লিখে দিই। ব্যাসার্ধর মাপটা আছে 6.7ই বলতে পারো, 1.7। 1.7। তাহলে ব্যাসার্ধ হলো, ব্যাসার্ধ কত হচ্ছে, অন্তব্যাসার্ধ 1.7 সেমি, এত সেম। ঠিক আছে, এটা একটু নড়ে গেছে বলে ওই জন্য ডিস্টার্ব হচ্ছে, মিডলে বসে গোল করলেই কিন্তু তোমাদের মিলে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো, দেখো 2 নম্বরটা কী বলে, দেখো 2 নম্বরে যেটা রয়েছে সেটা কী বলে, দেখো দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি এবং 6 সেমি, দুটো বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একটা ত্রিভুজের দুটো বাহুর মান দিয়েছে, একটা হচ্ছে 7.6 সেমি, একটা হচ্ছে 6 সেমি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ হলো 75, এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মাপ কত টাকা, কত ডিগ্রি, 75 ডিগ্রি। তোমাকে একটা ত্রিভুজ অঙ্কন করে তার অন্তর্বৃত্ত করতে বলেছে। চলো করি। তাহলে যেটা যেটা দিয়েছে সেটা আগে লিখি। 7.6, তাই তো, 7.6 আর 6 সেমি দুটো লিখি। 7.6, তাই তো, 7.6, এই যে 7.6, এই হলো 7.6, আর একটা কত আছে 6 সেমি। 6 সেমি, তাই তো, কত আছে 6.7 আর 6 সেমি, ঠিক আছে। 7.6 সেমি, আর একটা আছে 6 সেমি। দেখে নিতে এটা রাখবো, হ্যাঁ ঠিক আছে। এবার দিয়েছে একটা কোণের মাপ দিয়েছে 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রিটা এখানে আঁকি। সরলেখা টানলাম, চাঁদা বসাবো, পঁচাত্তর ডিগ্রি, 70, এই যে 75, 75 ডিগ্রিটা আঁকি। ব্যাস হয়ে গেল। এবার এইটা থেকে ত্রিভুজটা অঙ্কন করবো, ঠিক আছে। এখানটায় আমি ত্রিভুজ অঙ্কন করি।
এদিক চাপিয়ে করি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, হয়ে গেল। এবার কি কি বলেছে দেখি। বলেছে আগে 75 ডিগ্রিটা আঁকতেই হবে, আগে 75 ডিগ্রিটা আঁকতে হবে, ঠিক আছে। চলো, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করবো। প্রথমে বসিয়ে যে কোনো মাপের বৃত্তচাপ অঙ্কন করি, তারপর এই গ্যাপটুকুর মান নিতে হবে, এখান থেকে বসিয়ে এই গ্যাপটুকুর মানটা নিতে হবে। পারফেক্ট, হয়ে গেল। 75 ডিগ্রিটা টানি, 75 ডিগ্রিটা টানি। এবার হয়ে গেল, আর 75 ডিগ্রি, ঠিক আছে। তৈরি হয়ে গেল। এবার তোমাকে কী বলি দেখো, বলেছে কি সমকোণ সংলগ্ন বাহু দুটি, মানে এই দুটো বাহুর মধ্যে একটা 6, একটা 7.6, তুমি যেটা ইচ্ছে নিতে পারো। আমি এটাকে 6 নিচ্ছি, এটাকে 7.6 নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে 7.6 যেটা ইচ্ছে নিতে পারি, আমি 7.6টাকে আগে নিই। এই 7.6টাকে নিচে আঁকছি, ঠিক আছে, আর 6টাকে উপরে টানছি। ছয়টাকে উপরে টানছি, ব্যাস হয়ে গেল ত্রিভুজ। যুক্ত করে দিই। হয়ে গেল, নাম দিয়ে দিই এটা একটা এ বি সি, হয়ে গেল ত্রিভুজ। এবার আমাকে কি করতে হবে, অন্তবৃত্ত করতে হবে। অন্তবৃত্ত করতে গেলে আমাকে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করবে। আমি এই কোণটাকে আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি, ঠিক আছে। চলো করি। যে কোনো মাপের বৃত্তচাপ আমি এইটাকেই নিয়ে নিই, 75 ডিগ্রিটার বৃত্তচাপটাই নিয়ে নিই। হ্যাঁ, যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে বসিয়ে টানবো, আর এখানে বসিয়ে টানবো, যুক্ত করে দিই। দেখো যে কোনো মাপের বৃত্তচাপ আমি ওটাই টানলাম, আমি আলাদা করে নিয়ে যাতে ঘিঞ্জুই না হয়, তার জন্য ওই 75 ডিগ্রিটার যেটা আছে ওটাই বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে। এবার আমি জয়েন করে দিই। ঠিক আছে, সেমভাবে এবার এই দিকটাতে টানি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিলাম, এখানে বসিয়ে এই দিক করে টানলাম, এখানে বসিয়ে এদিক টানলাম, হলো। এই জায়গাটা হলো, তাহলে যুক্ত করে দিই।
হয়ে গেল। কোন জায়গাটা যুক্ত হলো? এই যে জায়গাটা যুক্ত হলো, ভালো কথা দেখো, এই জায়গাটা কিন্তু যুক্ত হলো। ঠিক আছে, এবার ওখান থেকে কী করবো, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এই যে বিসির ওপর। তাহলে ঠিক এই জায়গাটাতে বসাই, বিসির ওপর যাতে বেরিয়ে না যায়, একদম এর ভেতরে ভেতরে থাকবে কিন্তু। এই যে দেখো, এই যে বিসির ওপর আঁকলাম, আঁকার পর এই দুটো জায়গায় বসিয়ে এখানে টানবো। ঠিক আছে, এদিকটা টানলাম, আবার এই দিকটা বসাবো। হয়ে গেল, এটা নাম দিয়ে দিই, এটাকে নাম দিলাম ও। ঠিক আছে, ব্যাস যুক্ত করি। জাস্ট এইটুখানি, এই যে এই অবধি যুক্ত করবো। ঠিক আছে, এই যে যেটা জয়েন মানে যুক্ত হলো, এটাই হলো ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধের মাপ পরে নিচ্ছি, এবার আমি বসাই। ঠিক আছে, নিচে নামাই। ঠিক আছে, চলো এবার গোল করি। দেখো পুরো পারফেক্ট হয়েছে। আগেটা নড়ে গেছিলো বলে হয়নি, এটা পুরো ঠিক হয়েছে একদম। পেনে হয়তো একটু সরে যেতে পারে অনেক সময়। ঠিক আছে, পেন্সিলে ভুল হবে না। তাহলে এটার নাম কি দিলাম? পি দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমি যদি পুরোটা লিখি না, এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের অন্তঃব্যাসার্ধ ব্যাসার্ধ কত? ওপি দিলাম। ওপি ইজিক্যাল টু কত হচ্ছে দেখি, মাপি। দুই সেমি, 100 তো একটু এদিক ওদিক করে আছে, 2 সেমি। কত বেরালো? 2 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের করাবো দেখো 3-এরটা। কি বলেছে দেখো, বলেছে একটি বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি। একটা বাহু ত্রিভুজের একটাই বাহুর মান দিয়েছে কত? 6.2 সেমি। এবং ওই বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ একটা 50 ডিগ্রি আর একটা হচ্ছে 75। এবং ওই বাহুর দুদিকে দুটো কোণ আছে, একটা 50 ডিগ্রি আর একটা 75 ডিগ্রি তোমাকে আঁকতে বলেছে। কি বললাম বুঝতে পারছো? তো চলো করি, ত্রিভুজটাকে আঁকি। তাহলে সবার প্রথমে দিয়েছে দেখো 6.2 সেমি, সেটাকে আগে করি। 6.2 সেমি, 6.2 সেমি হয়ে গেল। 6.2 সেমি হলো। এবার আর কি কি আছে? একটা আছে এখানটায় করি, একটা হচ্ছে কত, একটা হচ্ছে তোমার 50 ডিগ্রি আর একটা 75 ডিগ্রি। 50 ডিগ্রি আর 75 ডিগ্রি, তাই তো? এখানটা করি। পঞ্চাশ ডিগ্রিটা আগে করি।
50 ডিগ্রি, তাই তো? আচ্ছা 75টা আগে করি, এই যে 75 ডিগ্রি, 75টাই আগে করি। 75 ডিগ্রি এখানে তাহলে যোগ করে দিই। তা 75 ডিগ্রি হলো, ঠিক আছে। এবারে কতটা রাখবো? 50 ডিগ্রি, ঠিক আছে। পঞ্চাশ হচ্ছে এই যে, এই হলো 50 ডিগ্রি। হয়ে গেল 50 ডিগ্রি, করে দিই। পঞ্চাশ ডিগ্রি, 50 তো, হ্যাঁ 50 আর 75 ডিগ্রি হয়ে গেল। দুটো মানে একটা বাহু আর দুটো কোণ আমার রেডি হয়ে গেলে এবার আমি ত্রিভুজটাকে অঙ্কন করবো। চলো এবার আমি ত্রিভুজটাকে করি। যে কোনো মাপের একটা সরলরেখা টানি। হয়ে গেল। প্রথমে দেখো 6.7টা করতে হবে, কারণ 6.7 থেকে একটা 75 একটা 50 আছে, তাহলে 6.7টাকে করি সবার প্রথমে। ছয় পয়েন্ট সাত এখান থেকে হয়ে গেল 6.7। আমি নাম দিয়ে দিই, এটা বি দিই, এটা সি দিই, উপরে এ রাখবো। হ্যাঁ ঠিক আছে। এবার কী করবো? প্রথমে 75 ডিগ্রিটা, 75টা এদিকে টানি, 50টা এদিকে টানি, ঠিক আছে। 75টা এদিকে পাশে টানটা। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, সেমভাবে এখানে করব, ঠিক আছে। তারপরে কি করব? এইখান থেকে এই গ্যাপটুকুর মাপ নেব। পারফেক্ট। হয়ে গেল 75 ডিগ্রি। হয়ে গেল 75 ডিগ্রি, ঠিক আছে। এবার 50 ডিগ্রিটা এদিক করে রাখি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এদিকে মুখ হবে, তাহলে এই দিক করে আঁকবো, আর 50 ডিগ্রি গ্যাপটুকুর মানটা নেব। একদম ঠিক। হয়ে গেল, করে দিয়ে এবার এই খেয়েছে রে, আবার ওটাকে বড় করতে হবে।
না ভালো হয়েছে বাবা, হয়ে গেছে, মিলে গেছে। তাহলে এ বি সি, এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে, 50 ডিগ্রি হয়ে গেল। ব্যাস, এবার আগে যেমন তুমি যেমনভাবে যা করেছিলে সেরকমভাবে করো। কী করবো এবার? অন্তর্বৃত্ত করতে গেলে কী করতে হবে? যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো করি চলো। তো দেখো, আমি যদি অঙ্কটা না ঘিঞ্জি হয়, আমি বৃত্তচাপটা এখানে বসে তো যে কোনো একটা মাপের বৃত্তচাপ করো, আমি এই বৃত্তচাপটাকে নিয়েই করছি, হ্যাঁ, তাহলে অঙ্কটা একটু ঘিঞ্জিটা হবে না। হ্যাঁ, এটাকে নিয়েই করলাম, যে কোনো আমার বৃত্তচাপ নিলাম, এইখানে বসিয়ে এইখানে টানলাম, এই জায়গাটাতে বসিয়ে এই জায়গাটা টানলাম, পেলাম আমি। তোমরা আলাদা করেও কাটতে পারো বৃত্তচাপ, আমি যাতে অঙ্কটার মধ্যে যে ঘিঞ্জি হয়ে যাবে, তো পেনে করছি তো, তাই জন্য আমি কী করলাম, ওটা নিলাম না ওখান থেকে, ওটাকেই বৃত্তচাপ করে নিলাম, 75 ডিগ্রি যে বৃত্তচাপটা করেছিলাম। হলো, এবার এদিকেরটা করি, ওই 50 ডিগ্রির মাপটাই নিই। হ্যাঁ, ওটাকেই মাপ নিয়ে করি, এখানে বসিয়ে এখানে টানি, ঠিক এইরকম জায়গায় বসিয়ে বাবা এদিকে হয়েছে, হয়ে গেল। এবার যুক্ত করে দিই। এই হয়ে গেল, হয়ে গেল। কোন জায়গাটা যুক্ত হলো বলো তো? এই যে জায়গাটা, ঠিক আছে। এবার কি করব বললাম, যে এই যে এটা নাম দিয়ে দিই, ধরো ও, এই জায়গাটা ও, যেখানটা যুক্ত হলো। এইবার কি করব, আমি ঠিক এই জায়গাটাতে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করো, অবশ্যই যাতে বিসির ওপরই থাকে, জিনিসটা বাইরে না বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে দেখো বিসির ওপরই আছে, বেরিয়ে না যায়, বারবার করে বলছি, এরকম এখান দিয়ে না হয়, এরকম না হয়, ধরো এইখান দিয়ে একটার সাথে মিলছে, একটার সাথে মিলে না হয়, বি আর সি এর দুটো জায়গাতেই যাতে এই বৃত্তচাপটা মিলে, ঠিক আছে, হলো। এইবার ঠিক ওই জায়গাটাতে বসিয়ে, যেখানে মিলেছে সেই জায়গাতে বসিয়ে এদিকে টানবো একবার, আবার সেই একই জায়গায় বসিয়ে, ওই একই জায়গায় বসিয়ে এখানে একবার টানবো, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি করি, কি করব, এই দাগ অবধিটা নেব, এই দাগ অবধি, হয়ে গেল। এই দাগ অবধি মাপটা নিলাম। এবার এই ব্যাসার্ধের মাপটা আমি নিয়ে আমি কি করব, পরিবৃত্ত করব, অন্তর্বৃত্ত করব, ঠিক আছে, এইটুখানির মাপটা নিই। সেখানে এটা যদি তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এবার ঘুরিয়ে দিই, দেখো বাহ, এটা সব থেকে বেশি পারফেক্ট হয়েছে, পুরো একদম পুরো মাপের মাপে হয়েছে এটা একদম। দেখো এই হয়ে গেল পরিবৃত্ত, ওটার নাম দিয়ে দিই, পি দিয়ে দিই এটা, ঠিক আছে। তো লাস্টে আমি এটা মাপবো, আমি এখানে এটা লিখে দিই, তাহলে এটা দাঁড়াচ্ছে কি না, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের অন্তবৃত্ত কত হচ্ছে, অন্ত ব্যাসার্ধ কি নাম, ওপি, ঠিক আছে। ব্যাসার্ধটার কত মান হচ্ছে দেখি,
2.8 8.5 মতন, তাহলে 2.8 লিখে দিলাম, ঠিক আছে। 2.8, 8-এর থেকে একটু জাস্ট বেশি, তাই 2.8 লিখতে দিতে পারি। 2.8 সেমি, ঠিক আছে। বেরিয়ে গেল কত? 2.8 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা দেখো 4 নম্বরটা কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ, ফার্স্টেই দেখো বলে দিই, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি ও 9 সেমি। ফার্স্টেই দেখো একটা কথা বলে দিয়েছে, দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে, এবং সমকোণের সংলগ্ন যেখানে সমকোণ হবে তার পাশাপাশি যে দুটো বাহু, সংলগ্ন দুটো বাহু, সেটা দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে 7 সেমি, একটা হচ্ছে 9 সেমি। খুব সহজ, চলো করি। তাহলে প্রথমে কি কি দেওয়া আছে? 7 সেমি 9 সেমি, 7 আর 9 সেমি, ঠিক আছে। চলো 7 আর 9 করে নিই আগে। প্রথমে করব হচ্ছে 9টা, এই যে 9, তারপরে কত আছে? 7 সেমি, ঠিক আছে। তাহলে এটা 9 সেমি, এটা 7 সেমি, 9 সেমি আর এটা হলো 7 সেমি, ঠিক আছে। একটা 9 সেমি আর একটা 7 সেমি হয়ে গেল। এবার আমাকে কি করতে বলেছে? এবার আমাকে বলেছে যে একটা ত্রিভুজ অঙ্কন করা। তাহলে ত্রিভুজ বলছে সমকোণী ত্রিভুজ মানেই আমরা কি জানি? সেটা সব সময় 90 ডিগ্রি হবেই হবে। তাহলে করি আমি সমকোণী ত্রিভুজ। এখানটায় করছি, একটু চাপিয়ে করি, 90 ডিগ্রি সোজাসুজি হবে। যে কোনো মাপে একটা সরলরেখাটা নিই, হলো। এবার কি কি বলেছে? প্রথমেই 90 ডিগ্রি টান বলেছে, তো প্রথমেই আগে 90 ডিগ্রি টানি, ঠিক আছে। যে কোনো একটা আমরা বৃত্তচাপ নেব, যে কোনো মাপের, আমরা জানি 90 ডিগ্রি টানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। করার পর ঠিক এইরকম জায়গায় বসিয়ে এইখানে টানতে হয়, আবার ঠিক এরকম জায়গায় বসিয়ে এই নিচে টানতে হবে, এই উপরে টানতে হবে, সেমভাবে এখানে বসিয়ে। হয়ে গেল, সেটাকে যুক্ত করি। সাত হবে, একটু বড় টানতে হবে। চলো হয়ে গেল। এবার কি করবো? প্রথমে 9 আর এ বলছে এটা কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি। এইবার কি বলেছে দেখো, ত্রিভুজটাতে বলেছে সমকোণ সংলগ্ন বাহু কোন দূরে? এইটা সমকোণ সংলগ্ন বাহু দূরে, এদের মধ্যে একটা 7 আর একটা 9। যেটা ইচ্ছা তুমি 9 টানতে পারো, আমি সবসময় 9টা নিচে টানবো, 7টা উপরে সবসময় চেষ্টা করবে ছোটোটা টানার জন্য, ঠিক আছে। তাহলে টানি। হলো। আর একটা এটা সমকোণ সংলগ্ন, একটা হলো 7 আর একটা বলেছে 9, তাহলে নিচ দিয়ে 9 টানবো, টানি 9।
এই বড় হলেই বাড়তে চায় না। হ্যাঁ এই যে 9, চলো 9টা নিই। হ্যাঁ 9 হয়ে গেল। নামগুলো দিয়েই দিই, সবই তো পেয়ে গেলাম। এ বি আর সি। এবার যুক্ত করে দিই। যোগ করে দিই এই দুটোকে। হয়ে গেল। ঠিক আছে, এইবার আমাকে কী করতে হবে, সেই আগেরই মতন কী করতে হবে, অন্তবৃত্ত অঙ্কন। অন্তবৃত্ত অঙ্কন করতে কী করতে হবে, যে কোনো দুটো কোণকে দ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমি এই বি কোণটাকে আর সি কোণটাকে করবো। ঠিক আছে, চলো প্রথমে বি কোণটাকে করি। দেখো বি কোণটাকে আমি ঘিঞ্জি না করার জন্য কী করলাম, ওই 90 ডিগ্রিটাকেই করে নিচ্ছি। হ্যাঁ বাবা ওলট পালট হচ্ছে রে। এবার ঠিক আছে, ঠিক আছে 90 ডিগ্রিটাই করে নিচ্ছি। এখানে বসিয়ে এখানে টানলাম, এখানে আমি জানতাম, এখানে বসিয়ে এখানে টানলাম। একটু বড় করতে হবে না। এবার ঠিক আছে, ওর সাথে মিলে গেছে যখন, ঠিক আছে চলো বাড়িয়ে দিই। হয়ে গেল। এবার এদিকেরটা করি, সি থেকে করি। যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করি। এইখানে বসিয়ে এইখানটায়, আবার এইখানে বসিয়ে এই জায়গায়। হয়ে গেল, যোগ করে দিই। হলো, তাহলে এই যে জায়গাটা হলো, এটার নাম কি দিলাম, ও। ঠিক আছে, এবার আমি বৃত্তচাপ অঙ্কন করবো ও বিন্দুকে কেন্দ্র করে। ও বিন্দুকে বসিয়ে কম্পাস। ঠিক আছে, অবশ্যই যাতে ভালো করে শোনো, এর বাইরে না বেরিয়ে যায়, সবসময় এর মধ্যেই যাতে থাকে। এখান থেকে এইটুখানি নিলাম। ঠিক আছে, আমি কি বললাম, যে এর বাইরে না বেরিয়ে যায়, তা করিনি, আমি তোমাদের বলছি। এখানে বসিয়ে এখানে, আবার এখানে বসিয়ে এখানে। আমি বলতে চাইছি যে এই যে জিনিসটা করবে, এর বাইরে না বেরিয়ে যায়, তখন এরকম টানবে না। সবসময় কী করবে, এই যে যেটা হয়েছে না, এটা সবসময় বিসি এর মধ্যেই যাতে থাকে। ঠিক আছে, ব্যাস আবার যোগ করবো। যোগটাকে করি। যোগটা কোন অবধি হবে, এই বিসি বাহুকে ছেদ করবে। ব্যাস হয়ে গেল। এটাই হলো বৃত্তের ব্যাসার্ধ, অন্তবৃত্তের। এই ব্যাসার্ধর মাপটাকে নিয়েই বৃত্ত অঙ্কন করব, অন্তবৃত্ত অঙ্কন করব। হতে পারে আর একটু ছোট, আর একটু ছোট। হ্যাঁ এবার ঠিক আছে, একটু বড় ছোট হয়ে যায়, পেনে তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ বড় হয়ে গেল আবার। হ্যাঁ এবার ঠিক আছে, না আবার ছোট হয়ে গেল। ঠিক আছে, এবার চলো করি। এই হয়ে গেল।
দেখো কমপ্লিট হয়ে গেল। তাহলে কত হচ্ছে এটা দেখে নিই আমি। তো 2.3 হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখতি ABC ত্রিভুজের ABC ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধ ও এ, যার মান হচ্ছে 2.3 হলো না, 2.3 সেমি। 2.3 সেমি, আমি একবার চেক করে নিই। 2.3 সেমি, হ্যাঁ কত হয়েছে, 2.3 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অন্তবৃত্তের যে 11.2-এর যে সম্পাদ্য চ্যাপ্টারটা রয়েছে, যার অন্তবৃত্তর, সেখান থেকে আমি টোটাল 4টে অঙ্ক করে দিলাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।